গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা এখন যাচ্ছি নেপালে একটা পার্ক আছে, আমরা ওখানে যাচ্ছি। আমাদের সঙ্গে হচ্ছে জাম্বু চলে আসছে, এই জাম্বু আর আমার ভাগনা চলে আসছে। গাইস, আমাদের হাতে একটু ক্যাশ কম আছে, যার কারণে আমরা এই দোকানে থামছি। দোকানে থামে কিছু টাকা ক্যাশ উঠে নিলাম। এটা এখন আমরা নেপালের দিকে ঢুকতেছি, জাস্ট আমাদের চেকিং কমপ্লিট হলো। ওই সাইডেও দেখো, ওই সাইডে এটা হচ্ছে নতুন ব্রিজ আর ওটা হচ্ছে পুরানা ব্রিজ। আজকের ওয়েদারটা দেখো গাইস, কেমন লাগতেছে বলো। আমরা এখন যাচ্ছি কি ভিডিও যেন বলে এটাকে, এখান থেকে আমরা এখন ভানসার কাটবো নেপালের জন্য। এটাকে ভানসার বলে। কত টাকা ঠিক আছে জানা নাই আমার, তো লেটস গো। এখানে গাড়িটা রাখি ততক্ষণে সাইড করে। যা লাইনে দাঁড়া, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। তো গাইস, একটা প্রবলেম হয়ে গেল, এখানে হচ্ছে লাইন নাই। লাইন না থাকার কারণে এখন বলতেছে যে ভানসার কাটা যাবে না, একটু টাইম লাগবে। ওকে গাইস, তো ভানসার অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে মানে সার্ভার ডাউন ছিল, যার কারণে আমরা ভানসারটা তো হচ্ছিল না অনলাইনে। তো স্যারকে অনেক রিকোয়েস্ট করার পর স্যার একটা সিল আর সিগনেচার করে দিল। তো মেবি হয়তো এটা দিয়েই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো লেটস গো, আই হোপ আর কোনো অসুবিধা হবে না। সব পাশে আর্মি দেখতে পারো তুমি। আমরা চলে আসছি এখানে আমাদের গাড়ি এটাতে। সো লেটস গো। অঞ্জলি, আর ইউ রেডি? হোয়াট আর ইউ ডুইং? এই যে ও ভিডিও দেখা শুরু হয়ে গেছে, আসলে ও বোরিং হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম, তো এখন আমরা এখান থেকে বার হবো। লেটস গো। झील यही है क्या? कहाँ पे गेट का আমরা এখন ঝিলের মধ্যে এন্ট্রি নিচ্ছি। এটা একটা ঝিল বলে, জানি না জায়গাটার নাম কি, তবে এই যে আমরা সবাই, ওদের সঙ্গে আছে অঞ্জলি, এই যে আমার ভাগনা আছে। হাই বল তো, হাই বল। হাই আঙ্কেল জি। গাইস, তো আমরা অনেক খোঁজার পরে এই জায়গাটাতে আসলাম, আর এই জায়গাটা পাইলাম। আমরা আসলে এই ব্রিজটাতেই যাইতে যাচ্ছিলাম, ফাইনালি আমরা ওই ব্রিজটা পেয়ে গেছি। ওই যে ফাইনালি পেয়ে গেছি। আই থিঙ্ক আজকে একটুখানি খালি আছে, লোকজন বেশি একটা নাই। ওর জায়গাটা খুবই সুন্দর। ওখানে একজন রিলস বানাচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছ। ওয়াও, এমনিতে জায়গাটা খুবই সুন্দর। চলো উপরে চল। তো গাইস, আমরা এখন দোলনা ব্রিজে চড়তে যাচ্ছি। আজকের দিনটা একদম পারফেক্ট দিন পেয়েছি আমরা ঘোরার জন্য। শুধুমাত্র একটু আগে আসা উচিত ছিল আমাদের একটু লেট হয়ে গেল, জাস্ট এটাই খালি। বাকি তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা। চলে আসছি, এখান থেকে ভিউ দেখো গাইস। ওয়াও, অসাধারণ জায়গা। তো হ্যাপি ল্যান্ডও তো যাবো। চলো চলো। ভয় লাগতেছে দীপ, ভয় লাগতেছে। আরো জাম্বু একটু জোরে খেলো তো। হ্যাঁ, ভালো করে বস আগে তুই। ও নে নে নে, ঠিক আছে। যাক, আমি তো ভাবছিলাম পাবোই না বোধহয়। আমি ভাবলাম কি যে কোন ঝিলের যে কথা বলতেছে। দীপ নে তোর ভিডিও। দীপ একটা ডান্স কর, ডান্স। আমাদের এখন ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা বার হয়ে যাচ্ছি। মোস্টলি এখন এটা মানে অলমোস্ট ক্লোজ হয়ে গেছে, শুধু গেটটা বন্ধ হওয়া বাকি আছে। আমরা লাস্টের দিকে আছি, দেখো সবাই বার হচ্ছে এখান থেকে, সবাই যাচ্ছে। আর এখন আমরা যাব হ্যাপিল্যান্ড পার্ক। আমরা এখন যাবো হ্যাপিল্যান্ড পার্কে। আমি তো যাইনি, এরা সবাই বাচ্চা কাচ্চাগুলো গেছে।
আমার যাওয়া বাকি আছে, চলো দেখি ওখানকার জায়গাটা কীরকম, তারপর তোমাদেরকেও দেখাবো সবাইকে। তো গাইজ আমরা এখন বার হয়ে গেছি আমাদের চিল পার্ক থেকে। এখন আমরা রওনা দিছি সে যাওয়ার জন্য, হ্যাপিল্যান্ড যাওয়ার জন্য আমরা এখন রওনা দিছি। इधर से हैप्पी लैंड जा सकते हैं ना? नहीं जा सकते? तो उधर से रास्ता देख लीजिए जाए ना ना फिर से बैक लेना पड़ेगा। इधर देखो छोटा सा पप्पी। তো গাইজ আমরা চলে এসেছি, তুমি দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু হ্যাপিল্যান্ড। যদিও জায়গাটা রাস্তাটা এখানে একটুখানি খারাপ আছে, বাকি ওই থেকে রাস্তাটা খুবই ভালো। প্রচুর চালু হয়ে গেছে। আমরা হচ্ছে এখন কিছু রেস্টুরেন্টে ঢুকবো কিছু খাওয়া দাওয়ার জন্য। দ্বিতীয়তে থুপ্পা চলে, মোমো চলে আসছে। এগুলো হচ্ছে সব মোমো পার্টি। আমরা হ্যাপিল্যান্ড পার্কে চলে আসছি, যেমনটা দেখতে পাচ্ছ গাইজ, এই যে আইফেল টাওয়ার যেমনটা দেখতে পাচ্ছ। ये तो सस्ता है যাবে উঠা, উঠবো তাহলে। তো গাইজ কি আছে এখানে? তো গাইজ তোমাদের এখন একটা ভালো জায়গা দেখাবো। ধরাবো না। ওয়াও ওয়াও গাইজ দেখতে পাচ্ছ তুমি, খুবই সুন্দর একটা জায়গা। তো গাইজ এদিকে দেখো ঝর্ণা। গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভিউটা, এই দেখো সবাই হতা হয়ে গেছে, আসলে ক্লান্তি হয়ে গেছে। দেখে বুঝা যায় না যেটা পার্ক না। এ ভেলা জায়গা ছিল ঘুরবা ঘুরলা করে ঘরটা করে তা খেরি ঘরটা ফ্রি হয়। হ্যাঁ আগে খেরি ঘরটা উঠলো নি লাইট। এটা হচ্ছে একটা ছোট স্মল জু, যেমনটা দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট মঙ্কিগুলো। ওখানে একটা বান্দরকে বাইরে রাখছে, খুব খারাপ লাগতেছে। দিস ইজ নট গুড। দেখতে পাচ্ছ কুকু, দেখা যায় না মুখলা ভিডিও। হ্যালো এভরিওয়ান। এখানে গাইজ একটা স্মল তাজমহল দেখতে পাচ্ছ। এই দেখো নেপালের স্মল তাজমহল। তো গাইজ এই যে পপুলার একটা স্পট, যেখানে মোস্টলি ফেসবুকে ফটো মটো দেখা যায় এই জায়গাটাতে। তো এই তো আমরা এখানে চলে আসছি। গাইজ তো আমি এখন যাচ্ছি ইন্ডিয়া ছাড়ে বাইরের কান্ট্রিতে চলে যাচ্ছি। আমাকে ইন্ডিয়াতে এত গরম দিচ্ছে, আমাকে আর ভালো লাগতেছে না ইন্ডিয়া গাইজ। তো এখন ভাবছি সেটা ফরেন ট্যুর করবো। তো আমার ভিসা চলে আসছে গাইজ, তো আমি এখন বার হচ্ছি, ফ্যামিলি নিয়ে বার হচ্ছি গাইজ। ফ্যামিলি ভ্যাকেশন, ইটস ফ্যামিলি ভ্যাকেশন গাইজ। তো লেটস গো। গাইজ এরা ফার্স্ট টাইম, এরা জানে না যে কোন দিক দিয়ে গেট আসলে। তো আসলে এরা ভুল রাস্তা দিয়ে আসছে। তো লেটস গো, আমরা এই পারে যাবো এখন। চলে তুই, আমি কি যাব? চলে এই যে ভিডিও করি আমি নাম চাই। এখন বোর্ডিং করতেছি গাইজ, টাইম হয়ে গেছে আমাদের। তো গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো আমাদের পাইলটের সঙ্গে গাইজ। তো লেটস গো গাইজ, আমাদের আজকে পাইলটটাকে তুমি দেখে নাও গাইজ। এদিকে আসো। আমাদের উঠারে এই যে গাইজ আমাদের পাইলট দীপ। দিদি উঠা ভাই। কখন এসে কতক্ষণ টাইম লাগবে, কতক্ষণ এখান থেকে আমরা ইস্যু হবো, ল্যান্ড মানে ইস্যু করবো আর কি, কি বলে ওইটাকে যেন, ল্যান্ড না ওটা। তো গাইজ আসলে আমাদের এটা প্রাইভেট জেট, তো আমরা যেখানে ইচ্ছা সেই সিটেই বসতে পারি। এখানে পুরো প্লেনটাই আমাদের জন্য বুক করা আছে আসলে।
তো গাইজ এই যে, হ্যাঁ তো গাইজ এই যে কিছু নতুন প্যাসেঞ্জার আসলে আসছে এখানে, জানে না কোথায় বসতে লাগে কি। তুই আমাকে ঠেল, আমি বসতেছি, আমি দেখি আগে, যদি ভালো মজা পাইলাম তাহলে আমি তোকে বলবো বসতে। আমি বসছি এগুলাতে। সমানে আসছে না, কত লাগে? কই আমার সময়? চলো ওইদিকে ঘুরবো না? গাইজ আমরা একদম সামনাসামনি আইফেল টাওয়ারের সামনে, আর পেছনে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ একদম মেঘ, এইভাবে আমরা দেখছো পেছনে কিভাবে মেঘ চমকাচ্ছে গাইজ। তো যাই হোক, অসুবিধা নাই, আমাদের ঘোরা অলমোস্ট হয়ে গেছে। তো এখন যদি বৃষ্টি আসে কোনো অসুবিধা হবে না আমাদের জন্য। হ্যাঁ, পেছনে মেঘটা যেমন দেখতে পাচ্ছ সেদিকে দেখো গাইজ। আই হোপ তোমরা ভালো মতন বুঝতে পারছো কিরকম মেঘ দিছে। তো লেটস গো। অনেকক্ষণ মেকআপ দিয়ে দিল, ওকে 40 বাজে। না, একটা কথা হলো, আমরা যদি মনে করি এখানে যদি প্রচুর ভিড় থাকতো, হ্যাঁ তাহলে সবগুলো উঠতে পারতাম না, মানুষের জন্য না টাইম লেগে যেত আরো, বুঝলে তো। আর দিনে বেলা অনেক ভিড় থাকে। গাইস দেখো কিরকম মেঘ করছে, দেখো রাত্রেবেলা কিরকম লাগে, তার উপরে এই মেঘের আকাশে। ওইটা হচ্ছে আইফেল টাওয়ার। হয়ে গেল, তো আমরা সবাই বাজছি, তোর লাইটটা চালু করে দিই। চলো রেডি গাইস, আমরা এখন বার হয়ে গেছি। যেমনটা তুমি দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি পড়তেছে। তো আমরা জাস্ট মাত্র হ্যাপিল্যান্ড থেকে বার হইলাম, যখন মেন রোডে উঠবো আমরা। লেটস গো, তোমাদের আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি। সারাদিন খুব মেঘলা মেঘলা আকাশ ছিল, তো ফাইনালি এখন যে আমাদের বৃষ্টি পড়তেছে এখানে, যেমনটা দেখতে পাচ্ছো তোমরা। তো গাইস আমরা এখন ইন্ডিয়াতে ঢুকে পড়ছি। এটা হচ্ছে সে পানি ট্যাঙ্কি গাইস। তো ফোন করছিলিস? যাই হোক, আই হোপ তুমি দেখতে পাচ্ছো আমরা বলে যে পানি গাইস। এখন তাহলে আমাদের জার্নি কমপ্লিট হয়ে গেছে। এখানে বৃষ্টিও নাই, বৃষ্টি পড়ছিল বাট এখন আর বৃষ্টি পড়তেছে না এখানে। তো ভালোই হলো, সারা রাস্তাটা বৃষ্টি ছিল বাট আমাদের কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমাদের 4 হুইলার ছিল, তো কোনো অসুবিধা হয়নি। চলো গাইস, সি ইউ নেক্সট টাইম, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।